একটু বলেন না ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষা কোনটা? ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? তাও আরবি, কিন্তু মানুষ যে কয় ইংরেজি। আপনি কি কোন? ভুল। কেন ভুল? কারণ দুই হাত মাটির তলে গেলেই তো আর ইংরেজি চলে না। কবরে গেলে জিজ্ঞেস করবে হু আর ইউ, কি জিজ্ঞেস করবে? মার রব্বুকা, চাইনিজ ভাষা। আরে কথা বলেন। মাটির নিচে যেই ভাষা চলে, আসমানের উপরে যেই ভাষা চলে, আসমান আর জমিনের মাঝখানে যেই ভাষা চলে, জান্নাতেও যেই ভাষা চলবে, ওই ভাষাই তো শ্রেষ্ঠ ভাষা। কথা কোন ঠিক কিনা? আরে বন্ধুরা, বড় আজীব এক তামাশা। আল্লাহ তাআলা তার নবীর নাম দিয়া ওই ভাষাটাকেও সমৃদ্ধ করেছেন। আমার নবীর প্রত্যেকটা নামের শুরুর অক্ষরটা নিয়ে নিয়েই যেন আল্লাহ তাআলা আরবি ভাষাটারে তৈরি করেছেন। বলে কেমনি? বলে আপনি আলিফ থেকে একটু ইয়া পর্যন্ত একটু টান দিয়া মনোযোগ দিয়া দেখেন। আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বাকে টান দেন আমার নবী বাশির, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি, সবচেয়ে বড় মুত্তাকি, আপনি যদি সাকে টান দেন আমার নবী আস-সাকিব, ধ্রুবতারা, যার সাথে কারো কোনো তুলনা নাই, আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল, আপনি যদি হাকে টান দেন আমার নবী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রীপুর উপজেলা তাফসীরুল কোরআন কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিবসের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, যে মহান মালিক প্রতিবারের মতো আজকেও তাফসীরুল কোরআন এই মাহফিলে, ইসলামী মহাসম্মেলনে দ্বীনের কিছু কথা বলার জন্য ও শোনার জন্য এই মজলিসে আমাদেরকে উপস্থিত করেছেন, আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য মালিকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গত বছর এই শ্রীপুর উপজেলা তাফসীরুল কোরআন কমিটির উদ্যোগে যে ইসলামী মহাসম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে বৃষ্টি ভেজা মুহূর্ত ছিল। ওই সময় আমি কিছু কথা বলার সুযোগ পেয়েছিলাম। আমার পরপরই আমাদের বড় ভাই আল্লামা জুনাইদ আল হাবিব দামাত বারাকাতুহুল আলিয়া বক্তব্য রেখেছিলেন। তা আমি একটা আলোচনা শুরু করেছিলাম। সময় একেবারেই অল্প হওয়ায় সেই কথাগুলো আর গুছানো যায় নাই, কথা বেশি দূর আগানো যায় নাই। বলে গিয়েছিলাম ইনশাআল্লাহ আগামী বছর আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন তো এই বিষয়ে আবার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে 1 বছর বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ শুকর। তো ঠিক যে আয়াতটা গত বছর তিলাওয়াত করেছিলাম, ওই একই আয়াত আজকে তিলাওয়াত করেছি। একটু বলেন তো আপনারা, আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন? সবাই কথা বলে। অসংখ্য। কুরআন আল কারীমের 2 জায়গায়, সূরা ইব্রাহিম, সূরা নাহল, এই 2 জায়গায় আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। মালিক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার।
আল্লাহ বলেন আমি এত এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি যে নিয়ামত গুণে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ তাআলার দেওয়া সমস্ত নিয়ামত কি একই লেভেলের না বড় ছোট আছে? কি মনে হয় আপনাদের? সবগুলো নিয়ামত একরকম না, বড় ছোট আছে। কোন নিয়ামতগুলো বড় সুনির্দিষ্ট করে আল্লাহ তাআলা বলেন নাই এই নিয়ামতটা বড়। তবে কোরআনের শব্দ ব্যবহার থেকে মুফাসসিররা বের করেছেন যে দুইটা নিয়ামত অন্যতম সেরা বড়। কোরআনে আল্লাহ দুইটা নিয়ামতের ক্ষেত্রে শব্দ মান ব্যবহার করেছেন। মান মান মানে হচ্ছে খোঁটা দেওয়া। বলেন তো আপনারা, আমরা কাউকে যখন খোঁটা দেই ছোট অনুগ্রহের উপর খোঁটা দেই না বড়টার উপর? একজনকে আপনি একবার 100 টাকা দিয়েছেন, আরেকবার একই ব্যক্তিকে 1 লক্ষ টাকা দিয়েছেন। আপনি যখন খোঁটা দিবেন কি বলবেন? তোমার না একদিন 100 টাকা দিছিলাম। কোনটার খোঁটা দিবেন? মানুষ খোঁটা বড়টাই দেয়। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দুইটা নিয়ামতের ক্ষেত্রে ওই খোঁটা দেওয়ার যে আরবি শব্দ মান, ওইটা ব্যবহার করেছে। আল্লাহ তো আর খোঁটা দেন না। খোঁটা এটা আল্লাহ তাআলার সাথে যায় না। তো আমরা বলবো আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন দুইটা নিয়ামতের ক্ষেত্রে। মুফাসসিরিনে কিরাম বলেন বোঝা গেল ওই দুইটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে অন্যতম বড় নিয়ামত। এর মধ্যে একটা হচ্ছে সূরা হুজুরাতের শেষ দিকে আসছে। মালিক বলেন يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين। আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে ঈমানের নিয়ামত দিয়ে আমি তোমার উপর সবচাইতে বড় দয়া করেছি। কাজে আমাদের জন্য ঈমানের নিয়ামত আল্লাহর পক্ষ থেকে অন্যতম বড় নিয়ামত। 2 নম্বর নিয়ামতের ক্ষেত্রে আমি শুরুতে যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি ওই আয়াতে আল্লাহ বলেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। এই আয়াতে আল্লাহ বলছেন ও ঈমানদার তোমাদের উপর আমি যে দয়াগুলো করেছি এর মধ্যে অন্যতম সেরা আরেকটা দয়ার নাম হচ্ছে আমি তোমাদের রাসূল হিসাবে শ্রেষ্ঠ রাসূলকে তোমাদের জন্য আমি রাসূল বানায়া পাঠিয়েছি। কাজেই আখেরি পয়গম্বরকে রাসূল হিসাবে পাওয়া এটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। আলহামদুলিল্লাহ। এটা কি চাইয়া পাইছি? আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ আখেরি পয়গম্বরের উম্মত বানাও। আল্লাহ চাইলে মুসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন না? ঈসা আলাইহিস সালামের, দাউদ আলাইহিস সালামের? আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করছেন যে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। জোরে জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। এটা যত বেশি আনন্দ উপলব্ধি হবে, বুঝতে হবে আপনি নিয়ামতটা চিনেছেন। নিয়ামত না চিনলে তো খুশি লাগবে না।
নবী আমাদের জন্য কত বড় নিয়ামত। নবীকে কি চিনি আমরা? বলেন তো, কথা বলেন, কথা বলেন। নবীকে চিনেন না? কি বলে, চিনে না বলে? চিনেন না? মাশাআল্লাহ। কিন্তু আমাদের এখানে বহু ভাই আছেন যার চুল দেখলে বোঝা যায় তিনি নবী চিনেন নাই, যার মুখ দেখলে বোঝা যায় তিনি নবী চিনেন নাই, যার জামা দেখলে বোঝা যায় তিনি নবী চিনেন নাই, যার বিবির পোশাক দেখলে বোঝা যায় তিনি নবী চিনেন নাই, যার বিয়ে শাদীর প্রোগ্রামগুলো দেখলে বোঝা যায় তিনি নবী চিনেন নাই। নবীর ইজ্জত রক্ষায় যখন উলামায়ে কেরাম আন্দোলন করেন তখন তার ভূমিকা দেখলে বোঝা যায় তিনি নবী চিনেন নাই। নবী চিনলে তার ভূমিকা এমন হতো না। সে তার নেতা চিনেছে, নেতার ইজ্জত রক্ষায় জীবন দিতে যায়, অথচ নবীর ইজ্জত রক্ষায় টু শব্দ করে না, মানে কি সে তার নবী চিনে না। এটা কত বড় নিয়ামত। গত বছর ওই উদাহরণটা দিয়েছি, যেহেতু মাঝখান দিয়ে কথা শুরু করলে বুঝবেন না, এই জন্য সংক্ষেপে আবার বলতেছি, যেহেতু আমার কথা একেবারে আমি শুরুই করতে পারি নাই গত বছর। আমাদের বড়রা বুঝানোর জন্য এই উদাহরণ দেন যে আমার নবী হচ্ছে আকাশের মতো। মানে কি? আকাশের মতো আমার নবীর মাথাটাও এত বড়, কালারটা এমন। তো মানে কি? মানে হচ্ছে একটা ছোট্ট শিশু যদি আকাশের দিকে তাকায়, তার চোখ যদি ঠিক থাকে, আকাশ যদি উন্মুক্ত থাকে, আকাশ দেখবে কি দেখবে না? একটা কিশোর যদি তাকায় দেখবে কি দেখবে না? যুবক তাকাইলে, বুড়া তাকাইলে, বাবা তাকাইলে, শ্বশুর তাকাইলে, এই দাদা নানা তাকাইলে, জোরে বলেন, শিক্ষক তাকাইলে, নেতা তাকাইলে, সমাজসেবক, ব্যবসায়ী, বক্তা, ইমাম, সেনাপতি, শুধু দেখবে না প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান দেখবে না, উনিও দেখবে। ওহো, তো নবী আকাশের মতো মানে কি? মানে হচ্ছে একটা ছোট্ট শিশু যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ শিশু হতে চাই, বলে তোমার জন্য রাস্তা একটাই, তুমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে দেখো। একটা কিশোর যদি চিন্তা করে শ্রেষ্ঠ কিশোর হতে চাই, বলে তুমি কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। যুবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ যুবক হতে চাই, বলে তুমি যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। বৃদ্ধ যদি চিন্তা করে শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চাই, বলে তুমি বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। বাবা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বাবা হতে চাই, বলে আপনি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে দেখেন। শ্বশুর যদি চিন্তা করে শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই, বলে রাস্তা একটাই, শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো করেন। আর যদি দাদার নানা চিন্তা করে শ্রেষ্ঠ দাদার নানা হতে চাই, বলে নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকান। একজন শিক্ষক যদি চিন্তা করে শ্রেষ্ঠ শিক্ষক হতে চাই, বলে শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করেন। একজন ইমাম যদি চিন্তা করে শ্রেষ্ঠ ইমাম হতে চাই, বলে ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে দেখেন। একজন রাষ্ট্রনায়ক, একজন সেনাপতি যদি চিন্তা করে শ্রেষ্ঠ সেনাপতি হতে চাই, বলে সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করেন। একজন রাষ্ট্রনায়ক যদি চিন্তা করে ইতিহাসের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাই, বলে দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, ইজমে কাজ হবে না, অন্য কাউকে ফলো করার মধ্যে শ্রেষ্ঠত্ব নাই। একটাই রাস্তা, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করতে হবে। মুহতারাম হাজরিন, এই একটা উদাহরণ দিলাম, আরেকটা উদাহরণ শুনেন। একজন বাবা অঢেল সম্পদের মালিক, টাকা পয়সার একদম অভাব নাই। তার একটাই মেয়ে। আপনারা তো জানেন মেয়েদের প্রতি বাবাদের দুর্বলতা একটু বেশি, মাইয়ারও আহ্লাদ বাবার কাছেই বেশি। আমার আজকেও দুপুরবেলা ঘর থেকে বকা দিছে যে আপনার কারণে দিন দিন কিন্তু নষ্ট হইতেছে। ছোট আমার মেয়েটা আস্তে করে আমার কাছে আসছে, তুমি না থাকলে আমার উপর অনেক জুলুম করে।
পিচ্ছি আমার কাছে অভিযোগ দেয় মার বিরুদ্ধে। কাবু তুমি না থাকলে আমার উপর অনেক জুলুম করে, কথাবার্তার যে স্টাইল ডিজিটাল তো আলাদা স্টাইল। তা আমি বলছি আমি আর তুমি একজোট, হাত মিলাও। তা হাত মিলাইছে। এখন আমি আর তুমি একজোট, আমাদের বিরুদ্ধে কেউ কোনো চক্রান্ত করে বাঁচতে পারবে না। হ্যাঁ আমি আছি, মানে আমার সাথে একজোট হইলেই তো আর পড়তে যাওয়া লাগে না। তো বাবাদের কাছে মেয়েরা একটু আহ্লাদি হয়। ওই ধনী বাবার একটাই মেয়ে, মেয়ে আহ্লাদি, আবার একটা আহ্লাদ আরো বেড়ে গেছে। আবার ধনী বাবার মেয়ে আহ্লাদ আরো বাড়ছে। মেয়েটা সুন্দরী তাইলে আহ্লাদ আরো বাড়ছে। এখন বিয়ার বয়স, এক লোক আসছে বিয়ার প্রস্তাব নিয়ে। তো মেয়ের বাবা জিজ্ঞেস করেন আপনি কে? তো বলে আমি ছেলের খালু। কে? কথা বলেন না। মেয়ের বাবা গেছে খেয়ে হাই মিয়া, আমার মেয়ের সস্তা পাইছে না? গরম তো, যে টাকার গরম, এক মাইয়া সুন্দরী, বুঝেন না, জমিনে পাও পড়ে না। হাই আল্লাহর রাস্তার মাইয়া পাইছেন মিয়া? কি হয়েছে ভাই? আরে খালু আইছেন প্রস্তাব লইয়া। আর কেউ নাই ছেলে? বলে আছে তো। কে আছে? বাবা আছে। তো বাপরে পাঠা, তো গরম, বুঝেন না, কারে পাঠাইতে কয়? বাপরে 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 পাঠা। ঠিক আছে, অসুবিধা নেই। তো বাবা আসছে প্রস্তাব নিয়ে, ও ভাই আমার ছেলেটারে আপনার সাথে, আপনার মেয়ের সাথে বিয়ে দিতে চাই। এখন বাবারে জিজ্ঞেস করে আপনার নাম কি, ছেলের নাম কি, ছেলের মায়ের নাম কি, আপনার বাপের নাম কি, বংশ কি, বাড়িঘরের কি অবস্থা, ছেলের বন্ধু বান্ধবদের কি অবস্থা, ছেলের হাইট কত, কালার কি, সব খবর নিয়ে পছন্দ হয়েছে। এখন যখন বিয়ে দিবে, মেয়েকে যখন বিদায় করবে, তো মার্কেট করার সময় যেহেতু এই লোকের টাকার অভাব নাই, এই মেয়ে ছাড়াও খরচের জায়গা নাই, তো যায়া সবচাইতে দামি জিনিস কিনবে না কম দামি? সবচাইতে সুন্দর জিনিস কিনবে না অসুন্দর? তো শাড়ি কিনে তো সেরা শাড়ি, গয়না কিনে তো সেরা গয়না, প্রসাধনী কিনে তো সেরা প্রসাধনী, সব দামি দামি জিনিস দিয়া সাজায়া মেয়েরে বিদায় করবে। এটা হচ্ছে তার প্ল্যান। এ দোস্ত, এই উদাহরণটারে মাথায় বসান আগে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা ভালোবাসে যে আল্লাহ আমার নবীকে দুনিয়ায় বিদায় করার সময় এগুলা সব লক্ষ্য করেছে। প্রথম তো প্রস্তাবের ব্যাপার, তো আল্লাহ সিদ্ধান্ত এমন যে আমার নবীকে আমি এমনিতেই পাঠাবো না, আমার কাছ থেকে চেয়ে নিতে হবে, প্রস্তাব দিয়া চেয়ে নিতে হবে। কারণ ফ্রি জিনিসের দাম থাকে না। দুনিয়ায় মানুষের নেচার হচ্ছে যে জিনিস অর্জন করা যত কঠিন, ওই জিনিসের মূল্য তার কাছে, কদর তার কাছে তত বেশি। যেন আল্লাহ সিদ্ধান্ত নিলেন আমি আমার নবীকে দুনিয়ায় ফ্রিতে পাঠাবো। তো কেমনি পাঠাবেন? প্রস্তাব দিতে হবে। তো কে দিবে প্রস্তাব? কই খালু আর চাচায় কাজ হবে না, কার দেওয়া লাগবে? কার কার কার? বলে বাবা। আর কে কে বাবা কে বলেন তো? মাশাআল্লাহ, তো আপনারা মনে রাখছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে এই কথা ঢুকাইয়া দিয়েছেন, খলিল আপনি এত দামি একটা কাজ করেছেন, খলিল আমি আপনাকে পুরস্কার দিতে চাই। কি চাইবেন? চান আমার কাছে। খলিল মনে মনে চিন্তা করেছেন, আহারে সারা জীবন মালিকের কাছে চেয়ে চেয়ে পাইলাম জমজমওয়ালা ইসমাঈল, এইবার সুযোগ যেহেতু পাওয়া গেছে, এইবার চাইবো আল্লাহর কাছে সবচেয়ে দামিটা। কোনটা কোনটা বলেন? কোনটা?
খলিল চিন্তা করেছেন এইবার আমি আর জমজমওয়ালা চাইবো না। সুযোগ পায়াই খলিল এইবার চায়া বসছেন আল্লাহর কাছে কাউসারওয়ালা। কোরআনের কথা। খলিল দোয়া করা শুরু করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ আমি মক্কা বানালাম, মক্কাকে এবং তার আশপাশকে আবাদ করার জন্য আল্লাহ আপনার কাছে আমি জমজম ওয়ালা না কাউসার ওয়ালা সর্বশ্রেষ্ঠ রাসূলকে চাই আপনার কাছে। দোয়া করলেন কে? আমি যা শিখাই দিই ওইটা বলেন তো মজা পাইবেন বলতে। খলিলুল্লাহ বলেন। দোয়া করলেন কে? পাশে কিন্তু বসা জবিহুল্লাহ কে? ইসমাঈল আলাইহিস সালামকে বলা হয়তো কি? তা আবার বলেন মিলায়া মিলায়া দোয়া করলেন কে? দরখাস্ত করছেন কে? খলিলুল্লাহ কে? পাশে বসে আছেন জবিহুল্লাহ। আমিন বলে বলে ওই দরখাস্তের মধ্যে সুপারিশ করছেন আল্লাহ আমিও চাই। আবার বলেন মিলায়া মিলায়া দরখাস্ত পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? যেই অফিসে বসে বসে কারবার চলছে ওই অফিসের নাম হইল বাইতুল্লাহ। বলেন আবার মিলায়া দরখাস্ত পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ বলেন ঠিক আছে। খলিলুল্লাহ দোয়া করেছেন, জবিহুল্লাহ আমিন বলেছেন, বাইতুল্লাহে বসে বসে দোয়া মঞ্জুর। আমিও পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। জান আপনার আব্বা আপনারা নিতে চাইছে, যা একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। জি মজমাটা একটু এলোমেলো লাগতেছে, প্রধান বক্তা আসতে একটু আটকায়া গেছে। চৌরাস্তার যে জ্যাম, সুবহানাল্লাহ। এটা আমাদের অভিজ্ঞতা, প্রধান বক্তা আসতে একটু দেরি হইলে এর আগের বক্তা যিনি আলোচনা করেন মুফতি মনির আয়েশা কানে কানে কয় হুজুর হুজুরের আসতে একটু দেরি হবে, আর 10-15 মিনিট চালায় নিলে ভালো হয়। তখন যত বড় বক্তাই হোক মিজাজটা একদম 440। কেন? কারণ একটা আলোচনার ফিনিশিং এ গেলে যখন আয়েশা কানে কানে কয় আর একটু চালান, তখন মিজাজটা খারাপ হয়। কেন? তখন আরেক দিকে যাইতে হবে, এলোমেলো কথা বলতে হবে। এটা কারো জন্যই স্বস্তিকর না, বিব্রতকর। তখন পাবলিকও বুঝে যে কথাবার্তা আর লাইনে নাই। ঠিক আছে আপনি কথা কইতে থাকেন, মাইক চালু রাখেন, আমরা আসতেছি। তখন কেউ যায় একটু উজু আসতেন যায়, কেউ একটু ফানটান খাইতে যায়, কেউ একটু মোড়ামুড়ি দিতে হাঁটাহাঁটি করে, আবার কেউ কেউ বদ অভ্যাস যাদের দূরে যায় শয়তানের লেঞ্জা টানে। আসেনি? আছে। এর মধ্যে মাস্টার বাড়ি পার হয়ে ফোন দিছে মুফতি মনির কে, মাওলানা আমি মাস্টার বাড়ি পার হয়ে গেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি ঘোষকরে পাঠায় দেয়, যাই একটা তাকবীর দেন, মানুষগুলারে জমা। তো ঘোষক আইসা মাইক লয়া কয়, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। তাফসীর কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বলেনি বলেনি কি জন্যে? মজমারে আবার একটু জমানোর জন্য। আল্লাহ তাআলার কাছে খলিল তো চাইছেন আল্লাহ শ্রেষ্ঠ রাসূলকে পাঠান, কিন্তু আল্লাহ কয় নবী আপনি একটু দাঁড়ান, মজমাটা একটু এলোমেলো, আমি একটা ঘোষণা দেওয়াই লই আগে। তা আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে দাঁড় করছেন, ও ঘোষক সাহেব আপনি দাঁড়ায়া বলেন যে এই দুনিয়াবাসী শোনো সুসংবাদ, প্রধান বক্তা আসতেছে। সূরা সফ আয়াত নাম্বার 6। এগুলো সব কোরআনের কথা, আমি একটু ঘুরে টুরে বুঝেছি বোঝানোর জন্য। হযরত ঈসা ঘোষণা দিয়ে দিলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম
মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। হযরত ঈসার ঘোষণার মূল কথা দুইটা। কয়টা বলেন? আচ্ছা, ঈসা আলাইহিস সালামের ঘোষণার মূল কথা একটু পড়ে যাই, আপনাদের লগে আর একটু খুচরা আলাপ ছাইরা লই। এই শুনেন, আজকে কি আলোচনা চলতেছে আগে একটু মাথা ঢুকা। প্রথম কথা হচ্ছে আজকে শ্রেষ্ঠ নবী চিনাইতেছি। কি আলোচনা বিষয়? কি শ্রেষ্ঠ নবীর পরিচয় দিচ্ছি। তবে আমরা যারা কথা বলি, আমাদের কিছু ভাই আমাদের পারস্পরিক আলোচনা, বড়দের দিক নির্দেশনা, যে একটা টার্গেট নিয়ে ময়দানে কাজ করতেছি। সেই টার্গেট খালি আপনার কবরের ওয়াজ শোনানো না, সেই টার্গেট হচ্ছে সমাজের অসঙ্গতিগুলো আপনার চোখে ধরায়া দেওয়া। দিন আর ঈমান রাষ্ট্র যখন শকুনের কুদৃষ্টিতে পড়ে, তখন ঘরওয়ালাদেরকে জাগায়া তোলার চেষ্টা করা যে ঘরের সামনে কিন্তু ডাকাত ঘুরতেছে। ওই নির্দিষ্ট টার্গেট নিয়েই এই মঞ্চে কাজ করতেছে। কাজে আমি যদিও আপনাদেরকে নবীর শান মান শোনাবো, কিন্তু ফাঁকে ফাঁকে টার্গেটের কথাগুলা কিন্তু ঠিকই বলে দেব ইনশাআল্লাহ। এর একটা উদাহরণ শুনেন, তাইলে বুঝতে বয়ানটা আরো সহজ হবে। ছোট বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার ইনজেকশন দিবে যদি চিন্তা করে, তো ডাইরেক্ট ইনজেকশন ঢুকায় না, চিন্তা করে বাচ্চাটা ভয় পাবে। তো কি করে? একটা চকলেট ধরায়, খাও, একটা খেলনা ধরায়, খেলো। তো বাচ্চা ওগুলারে নিয়ে ব্যস্ত থাকে, এর মধ্যে ডাক্তার সব আস্তে করে ইনজেকশনটা ঢুকায়। আমি আপনাদেরকে নবীর শান মানের চকলেট খাওয়াবো, আপনি খাওয়ায় থাকবেন, আমি ফাঁকে ফাঁকে ইনজেকশন ঢুকাইয়া দেবো। আমার মূল টার্গেটই এটা। এইরকম 3টা ইনজেকশন আজকে আপনাদের জন্য রেডি। যদি সুযোগ পাই ইনশাআল্লাহ 3টাই দিয়ে যাবো। আর যদি দেখি আর আগেই হসপিটাল বন্ধের সময় আসছে, তাহলে একটা দিয়ে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ঘোষণার জন্য পাঠাইলেন। একটু খেয়াল করেন, ওই যে বলেছি একটু খুচরা আলাপ সাইরা আসে। কিয়ামতের আগে হযরত ঈসা দুনিয়ায় আবার আসবেন কি আসবেন না? আমাদের বিশ্বাস এটা, হযরত আবার আসবেন। কিন্তু কেন আসবেন এটা কি আপনারা জানেন? বলেন, একজন বলেন, এক দুইটা কথা বলেন। উম্মত হইতে চাইছে, এই তো এটাই আমি শুনতে চাইছিলাম। জানেন, আমাদের কাছে যেটা প্রচলিত কথা, সেটা হচ্ছে নবী ঈসা আল্লাহর কাছে আখেরি পয়গম্বরের উম্মত হিসাবে দুনিয়ায় আসতে চেয়েছিলেন, এই জন্য আল্লাহ পাঠাবেন। এটাও একটা কারণ। বাকি এই কারণ বললে আবার একটু পেশ লাগে। এই পেশটা একটু বাইর করি, যদি আপনাদের লাগে আমি জবাব দিব, না হয় এই খামাখা খাওয়াইয়া কথা বাড়ানোর দরকার নাই। সামনে জরুরি কথা, সেটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। খুব মনে করে শুনে, খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানীরা এই সমস্ত কথা বলে বলে আমাদেরকে বিব্রত করে। এগুলো জানা থাকলে আর পেছে পড়বেন না, বিশেষ করে উলামায়ে কেরাম। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা, সমস্ত ফেরেশতা উম্মত তো বটেই, সকলের উপরে নবীদের মর্যাদা কোথায়? হযরত ঈসা আলাইহিস সালাম কি ছিলেন? বুঝে বুঝে বলেন, কি ছিলেন? কাজী তার মর্যাদা সমস্ত উম্মতের উপরে কিনা? তো তিনি তো মর্যাদার দিক থেকে সবার উপরে। তিনি কেন আখেরি পয়গম্বরের উম্মত হতে চাইলেন? তার মানে কি এমপি সাহেব বললেন, আরে আমি যদি একটু চেয়ারম্যানগিরি করতে পারতাম? ব্যাপারটা এমন হয়ে গেল না? বলে আরে প্রশ্ন জাগেনি আপনাদের? নবুয়তের মর্যাদা উপরে, তিনি নিচে নামতে চাইলেন কেন? তার মানে এটা একটা ভুয়া কথা, এটা বলতে চায় তারা। আমাদের বড়রা বড় আজীব জবাব দিয়েছেন এটা। আমরা ঢাকায়ারা বিরিয়ানি পাগল,
আপনাকে বাজারে যে কয়টা মুদির দোকান আছে আমাদের পুরান ঢাকায় অলিতে গলিতে তার চেয়ে বেশি বিরিয়ানির দোকান আছে। ওই যে বংশাল যায় রাত্রে ৩টা ৪টার সময় দেখবেন পুরা জমজমাট চলতেছে খাওয়া দাওয়া। এক বিরিয়ানি পাগল স্পেশাল এক বিরিয়ানির দোকানে ঢুকছে, বিরিয়ানির ডিশ সামনে বেশ করা হয়েছে, আয় গ্রান মৌ মৌ করতেছে, কখন খাবে বেলার জিব্বা পানি টস টস। এর মধ্যেই হোটেল বয় আইসা বলে, স্যার এক্সকিউজ মি, হ্যাঁ বলো স্যার, আমাদের রেস্টুরেন্টের একটা স্পেশাল আইটেম আছে। বলে কি সেটা? বলে চাটনি আচার। ও হো স্যার, এক্সিলেন্ট। শুনলেই তো মুখে রসায়া পড়ে, তাই না? আচারের কথা শুনলে বলেন না, আবার যদি হয় স্পেশাল তো আরো কথা নাই। তা আল্লাহর বান্দা বিরিয়ানি খোর, এই খবর শুই না, আচ্ছা অনেক টেস্টি, হ্যাঁ তো দাও একটু আচার দাও। আচ্ছা এবার আপনারা জবাব দেন, ওই যে আচার খেতে চাইলো এটা কি বিরিয়ানিটারে বাদ দিয়ে? আচ্ছা বলেন তো, বিরিয়ানির দাম বেশি না আচারের দাম বেশি? এই লোক যে আচার খাইতে চাইলো বিরিয়ানি বাদ দিয়া না বিরিয়ানি রাইখা? তো আচার চাইলো কেন? বিরিয়ানির স্বাদটা বাড়াবে, তাই না? আচারটা দিলে বিরিয়ানিটা আরো টেস্টি হয়ে যাবে, এই জন্যই তো নাকি? ও এটা যদি বুঝেন তাহলে হযরত ঈসার আগ্রহের কারণও বুঝতে পারবেন। হযরত ঈসা যখন জানলেন যে আখিরি পয়গম্বরের উম্মতের অনেক দাম, তখন হযরত ঈসার সামনে নবুয়তের বিরিয়ানির ডিশ, হযরত ঈসা ওই ডিশ থেকে নবুয়তের ফায়দা নেবেন। আল্লাহ যখন জানালেন আখিরি উম্মতের পয়গম্বরের, আখিরি পয়গম্বরের উম্মতের ওই চাটনি অনেক মজাদার, অনেক দামি, তো হযরত ঈসা বলেন, আল্লাহ ওই চাটনি একটু আমারও দেন, আমি নবুয়তের বিরিয়ানিটারে মজাটা একটু বাড়াইয়া নিই। পেস লাগে? কথা বলেন, পেস লাগে? হযরত ঈসা ওই এক কারণে আসবেন কিয়ামতের আগে, কিন্তু এটাই চূড়ান্ত কারণ না, আরো অনেক কারণ আছে। এর মধ্যে একটা কারণ এটা, ওই যে আল্লাহ হযরত ঈসাকে দিয়া প্রধান বক্তার আগমনের ঘোষণা দেওয়াইছে। আর মাহফিলের সিস্টেমটা হচ্ছে এমন, যিনি ঘোষণা দেন মাহফিল শেষে তিনি আবার মাইকটা হাতে নেন যে ভাই আজকের মতো মাহফিল এখানেই শেষ, আমাদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বলে কি বলে না? আল্লাহ বলেন, ও নবী ঈসা, আপনি প্রধান বক্তার আগমনের ঘোষণা দিছিলেন না? কয় জি। কয় যেহেতু ঘোষণা দিছেন, কিয়ামতের আগে দুনিয়ার মাহফিল শেষ হওয়ার ঘোষণাটাও আপনি যায়া দিয়ে আসেন। হযরত ঈসা ঘোষণা দিলেন, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। এক নাম্বার ঘোষণা, বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। আমার সাথে সাথে এই কথাটা আপনারা বারবার উচ্চারণ করেন, বলেন ও বনি ইসরাঈল, বলেন বলেন ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। বলেন বলেন ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। এটা মনে থাকবে না? আবার বলেন তো, মনে থাকবে ইনশাআল্লাহ। ওই যে বলছি না ইনজেকশন দেব, মনে আছে? এই ইনজেকশনের প্রথম ইনজেকশনের সুই একটা, এই কথাটা সময় মতো যখন ইনজেকশনের সময় আসবে তো আমি বলবো ভাই সুইটা দাও, ইনজেকশন দিতেছি। মনে থাকবে ইনশাআল্লাহ? একদম মনে করে সুইটা তখন আমারে দেওয়া লাগবে। রাখেন, এটারে রাইখা দেন, সুইটারে রাইখা দেন। হযরত ঈসার দ্বিতীয় ঘোষণা, অমুবাশশিরান বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। আখিরি পয়গম্বর, শ্রেষ্ঠ নবী, প্রধান বক্তা, প্রধান অতিথি দুনিয়ায় আসছেন। তোমরা সুসংবাদ গ্রহণ করো, যার নাম হবে আহমদ। কিনা? আমার নবীর কি দারুণ নাম আহমদ! আল্লাহ তাআলা আরেকটা নাম নির্ধারণ করেছেন মুহাম্মদ। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী,
মোহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। আমার তো এলেম কালাম কম, তাও এই দুইটা নাম নিয়ে যদি ঘাটাঘাটি করি তো সারা রাত শেষ হবে। আরে খালি মজা আর মজা, মজা আর মজা। কি নাম যে রাখছেন আল্লাহ তাআলা, ওই যে বাবার মতো যা দিছেন তো সব সেরাটা দিয়েই সাজাইয়া পাঠাইছেন। আমার নবীকে আল্লাহ তাই করেছেন। দাঁত দিয়েছেন তো সেরা দাঁত, ঠোঁট দিয়েছেন তো সেরা ঠোঁট, চোখ দিয়েছেন তো সেরা চোখ, হাইট দিয়েছেন তো সেরা হাইট, চুল দিয়েছেন তো সেরা চুল, আরে থুতু দিয়েছেন তো সেরা থুতু, আরে উম্মত দিয়েছেন তো সেরা উম্মত, কিতাব দিয়েছেন তো সেরা কিতাব, বন্ধু দিয়েছেন তো আবু বকরের মতো শ্রেষ্ঠ বন্ধু দিয়ে পাঠাইছেন। ঘাম দিয়েছেন তো সেরা ঘাম। আমার আর তোমার ঘামের থেকে দুর্গন্ধ আসে, পাশে কেউ বসতে পারে না। আর আমার নবীর ঘাম সাহাবা একরাম সংগ্রহ করতেন কেন? বিয়ে শাদীর প্রোগ্রামে একটু ছেড়ে দিলে গোটা অনুষ্ঠান সুঘ্রাণে মোমো করত। আমার নবীর এক নাম মুহাম্মদ, সবচেয়ে বেশি প্রশংসিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন অর্থ কি? অর্থ কি? দেখেন কি আজিম নাম এটা। বুখারীর রিওয়ায়াত আসছে, মক্কার কাফিররা বাজারে হাটে ঘাটে মাঠে যায় বলতো, এই মুহাম্মদ খারাপ মানুষের কাছে যাইবা না। তো মানুষ হাসে, কি বলে, কিরে সবচেয়ে বেশি প্রশংসিত যেই মানুষ আবার খারাপ হয় কেন? ওই নামে ব্যস্ত লাগছে। এরা চিন্তা করলো না, আরে এই নাম চলবে না, নামটারে পাল্টা। মিটিং বসছে, নাম নির্ধারণ করো। তো মিটিং এর সিদ্ধান্ত হয়েছে নাম পাল্টায় রাখো মুজাম্মাম। কি নাম? কি নাম? সবচেয়ে বেশি নিন্দিত। তো বাজারে যায় বলে, এই মুজাম্মাম খারাপ লোক, এর কাছে যাইবা না। এখন বাজারের মানুষ জিজ্ঞেস করে, মুজাম্মাম খেয়ে চিনলাম না, লাগছিনি বেশ। আল্লাহ কি নাম রেখে দিয়েছেন দেখেন। আপনি সারা জীবন কেউ আমার নবীর বদনাম করবে, করতে করতে শেষ দিন শেষে জিজ্ঞেস করা হবে, এই তুমি কার বদনাম করলা? তো বলবে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তার বদনাম করলা। তুই কি পাগল নি বেটা? যিনি সবচেয়ে বেশি প্রশংসিত হয় তার আবার বদনাম হয় কেন? অথচ আল্লাহর নবীর দুশমনদের নামগুলো যেন আল্লাহ আগের থেকে ফিট করে রাখছে। সাম্প্রতিক কালের এক দুশমন ফ্রান্সের প্রেসিডেন্ট, কিনা ম্যাক্রো, না মাশাআল্লাহ। তা আপনি কইছেন ম্যাক্রো, আমি একদিন আরবি দিয়া লিখছি, দেখি হয়ে গেছে মাক্রো। লেখা দেখে, আরে কি না, আরে কথা বলেন। মাক্রো মানে অপছন্দনীয়। এখন আপনি এই বেটার প্রশংসা করেন সারাদিন বয়া বয়া, এই তুমি কার প্রশংসা করলা? বলে মাকরু সাহেব। দেখছেন নি কারবার? আল্লাহ। আমার নবীর আরেক নাম আহমদ, বড় আজীব নাম। আরে দোস্ত, আল্লাহ নবীদেরকে দুনিয়ায় পাঠান ইবাদত শেখানোর জন্য। একটু বলেন তো ইবাদতের মধ্যে সবচাইতে দামি ইবাদত কোনটা? বলেন না। আল্লাহ তাআলা আমার নবীর নামটা দিয়া ওই নামাজটাকে সাজাইছেন, বলেন সুবহানাল্লাহ। আহমদ লিখতে চারটা অক্ষর, আলিফ হা মিম দাল। একজন নামাজের দিকে আপনি তাকায়া দেখবেন পুরা নামাজটাই আমার নবীর নাম। মানুষটা যখন সোজা দাঁড়ায়া থাকে যেন আহমদের আলিফটা দাঁড়ায় আছে। যেই না মানুষটা রুকুতে যায় ডান দিক থেকে তাকায়া দেখবেন যেন হায়ের মাথাটা। যেই না মানুষটা সাজদায় যায় সুন্দর করে লক্ষ্য করবেন পুরা মিমের মাথাটা। যেই না আত্তাহিয়াতুর জন্য এইরকম করে বসে দেখবেন সুন্দর করে দালটা বসে আছে। আরে শুধু তাই না, মুসলমান একটু মহব্বতের সাথে শুনো, একটু নবী চিনাইতেছি। নবী একটু বলেন না, ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষা কোনটা? ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? তাও আরবি, কিন্তু মানুষ যে কয় ইংরেজি। আপনি কি কোন? ভুল। কেন ভুল? কারণ দুই হাত মাটির তলে গেলেই তো আর ইংরেজি চলে না। কবরে গেলে জিজ্ঞেস করবে হু আর ইউ। কি জিজ্ঞেস করবে? মার রব্বুকা, চাইনিজ ভাষা। আরে কথা বলেন। মাটির নিচে যেই ভাষা চলে, আসমানের উপরে যেই ভাষা চলে, আসমান আর জমিনের মাঝখানে যেই ভাষা চলে, জান্নাতেও যেই ভাষা চলবে, ওই ভাষাই তো শ্রেষ্ঠ ভাষা। কথা কোন ঠিক কিনা? আরে বন্ধুরা, বড় আজীব একটা ভাষা। আল্লাহ তাআলা তার নবীর নাম দিয়া ওই
ভাষাটাকেও সমৃদ্ধ করেছেন। আমার নবীর প্রত্যেকটা নামের শুরুর অক্ষরটা নিয়ে নিয়ে যেন আল্লাহ তাআলা আরবি ভাষাটারে তৈরি করেছেন। বলে কেমনে? বলে আপনি আলিফ থেকে একটু ইয়া পর্যন্ত একটু টান দিয়া মনোযোগ দিয়া দেখেন। আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বাকে টান দেন আমার নবী বাশির, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি, সবচেয়ে বড় মুত্তাকি, আপনি যদি সাকে টান দেন আমার নবী as-সাকিব, ধ্রুবতারা যার সাথে কারো কোনো তুলনা নাই। আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল, আপনি যদি হাকে টান দেন আমার নবী হামিদ, সবচেয়ে বেশি প্রশংসাকারী, সবচেয়ে বেশি প্রশংসিত। আপনি যদি খাকে টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বাদা। আপনি যদি দালকে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহ। আপনি যদি জালকে টান দেন আমার নবী যাকি, সবচেয়ে বড় মেধাবী। আপনি যদি অরাকে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি যদি যাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়ায় থেকে জান্নাত ভ্রমণ করে আসছেন। আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার। আপনি যদি শিনকে টান দেন আমার নবী শাফিউল মুজনিবিন। আপনি যদি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ। আপনি যদি দাদকে টান দেন আমার নবী দামিন, উম্মতের জিম্মাদার। আপনি যদি তাকে টান দেন আমার নবী তাইয়িব, আমার নবী তাহির। আপনি যদি যাকে টান দেন আমার নবী যাহির লাইসাল বাতিন। আপনি যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ। আপনি যদি গায়নকে টান দেন, গায়ন মানে হুয়ুর, আত্মমর্যাদা। নবী বলেছেন আনা আগিয়ারু মিনকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদা আমার। আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কুরআন, দুনিয়ায় সর্বপ্রথম আল্লাহর কালামের তিলাওয়াত করনেওয়ালা। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের জিম্মাদার। আপনি যদি লামকে টান দেন আমার নবী লাইমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহবুব, আমার নবী মানসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল। আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাজির। আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদি লিল আলম, গোটা দুনিয়ার জন্য হেদায়েতের নূর ছড়ানেওয়ালা। আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আল আমিন। আপনি যদি ইয়াকে টান দেন, আহারে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। মোহতারাম হাজরিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন বলেন একটু খেয়াল করেন, ইনজেকশনের সময় আসতেছে, আর কত চকলেট খাইবে, দাঁতে পোকা ধরবে শেষে। সব তো ঠিক আছে বুঝলাম, সব আল্লাহ খালি সেরাটা দিয়া দিয়া পাঠাইছেন বুঝলাম। এক জায়গায় খালি একটু খটকা লাগে, সেটা হলো হুজুর কোন বাবা তো মেয়েরে ভাঙ্গা বাড়িতে বিয়া দিব না। এইরকম বাবা, যেই বাবার কথা কই আইছে, দিবে নাকি? এরকম ধনী বাবা কুড়ে ঘরে কোনো মেয়েকে বিয়ে দিবে? আর যদি ঘর না থাকে দিবে? পানি নাই, ওই এলাকায় পানি নাই দিবে? গাছগাছালি নাই দিবে? ফসল হয় না, মরুভূমি দিবে? গ্যাঞ্জাম তো লাগলো খালি এই জায়গায়। আল্লাহ তাআলা তার নবীকে এত এত সেরা সেরা জিনিস দিয়া সাজাইয়া পাঠাইয়া, কিন্তু পাঠাইলেন কোন জায়গায়? বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, যেখানে খাওয়া নাই, পানি নাই, ফল নাই, ফসল নাই, গাছগাছালি নাই, মরুভূমি, মরু মরু পাথর। কেন দুনিয়ায় এর চেয়ে সুন্দর জায়গা ছিল না? দুনিয়ার জান্নাত বলা হয় কাশ্মীর, আল্লাহ চাইলে কাশ্মীরে পাঠাইতে পারতেন না?
দুনিয়ার সবচাইতে সুন্দর জায়গা মনে করা হয় সুইজারল্যান্ডে। আল্লাহ চাইলে সুইজারল্যান্ড পাঠাইতে পারতেন না, না পাঠাইয়া আল্লাহ এরকম অসুন্দর জায়গা জাজিরাতুল আরব, এই যে মাইকের নাম বাক্কা না, বাক্কা, এই বাক্কায় পাঠাইছেন কি? জাজিরাতুল আরবে কেন পাঠাইলেন? দুনিয়ার এত সুন্দর সুন্দর জায়গা থাকতে, আরে প্রশ্ন জাগেনি আপনাদের? জাগলে না উত্তর আসবে, তাই না মজা লাগবে। প্রশ্নই যদি না জাগে উত্তর কি দিব? কোন এত সুন্দর সুন্দর জায়গা থাকতে আল্লাহ ওই জাজিরাতুল আরবে কেন পাঠাইলেন? এইটা আর ওই চকলেটের ব্যাপার না, একটু মনোযোগ লাগবে বোঝার জন্য। আছে মনোযোগ না? এখনো চকলেট খাইতেছেন বয়ে বয়ে? হ্যাঁ, গত বছর এই পর্যন্ত আয়া মনে হয় ছেড়ে দিছিলেন। মূল পয়েন্ট এটা, পুরা বয়ানের মূল পয়েন্ট একটু খেয়াল করেন। জাজিরাতুল আরব গোটা দুনিয়ার মানচিত্রের মধ্যে যদি একটু লক্ষ্য করেন, ও ভাই দায়ীরা যারা দাওয়াতের কাজ করেন, আপনাদের জন্য এই বিষয়গুলো ভালো করে বোঝা দরকার। আমরা আগেই বলেছি আমি খালি ওয়াজ করি না, সমাজের জটিল জটিল বিষয়গুলোর হল করা আমাদের কাজই এটা। নামছি তো এই কামের জন্য। এটাও একটা জটিল বিষয়, একটু মনোযোগ দিয়ে শোনেন। জাজিরাতুল আরবকে যদি গোটা দুনিয়ার মানচিত্রের মধ্যে লক্ষ্য করেন, তো আপনি দেখবেন তিন দিকে পানি, লোহিত সাগর, আরব সাগর দিয়ে ঘেরাও করা, তিন দিকে পানি। জর্ডান, সিরিয়া, ইরাক ওই দিক থেকে জমিনের সাথে একটু লেগে আছে। তিন দিক শূন্য, এক দিক লাগা। ঠিক যেন মানব দেহের যে হার্ট, কলবের যে অবস্থানটা, তিন দিক খালি, রক্ত দিয়া একদিক থেকে শরীরের সাথে লেগে আছে, যেন মানব দেহের হার্ট। এই জন্য ভূতাত্ত্বিকরা, বিজ্ঞানীরা জাজিরাতুল আরবের নাম দিয়েছে জিওগ্রাফিক হার্ট। এটা মানচিত্রের হার্ট। এইবার বলেন আল্লাহ তাআলা আমার নবীকে ওই হার্টে কেন পাঠাইছেন? এটা বোঝার জন্য আরেকটা জিনিস বুঝতে হবে, খুব মনোযোগ। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত সমস্ত দুনিয়ার দার্শনিকরা, তখন ছিল গ্রিক দর্শন, রোমান দর্শন, ব্যাবিলিয়ন দর্শন, ইরাকি মিশরি দর্শন, পারস্য দর্শন, সমস্ত দুনিয়ার দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে বলেন কে? সর্বপ্রথম গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া মহাপুরুষ বিশ্বনবী দাঁড়ায়া ঘোষণা দিলেন যে না, ও দুনিয়াবাসী, ভুল এটা। মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। নবী ঘোষণা দিলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এরা আমার উম্মত, মানব দেহের ভেতরে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক হয়ে যাবে। গোশতের টুকরা যদি পচে যায় গোটা বডির মধ্যে পচন ধরবে। আমাদের সুফি হুজুররা, সুফি সাহেব, পীর সাহেবেরা সারা জিন্দেগি আমরাও এই হাদিসকে ব্যবহার করেছি আত্মা পরিশুদ্ধের মেহনতের খাতিরে। হ্যাঁ হুজুর, আত্মা পরিশুদ্ধ হইলে বডির আমল ঠিক হবে। আত্মা বরবাদ হয়ে গেলে, কলব বরবাদ হয়ে গেলে বডির আমল বরবাদ হয়ে যাবে। পিসাব ওয়াজ এই হাদিস। আমি তো আর পিসাব না, আমি হাদিসে আরেক জায়গায় কামে লাগাইতেছি, দেখ লাগে কিনা। নবী কি জানায় দিলেন? হার্ট শেষ, বডি শেষ। বলেন হার্ট শেষ, হার্ট ঠিক, বডি। এই হাদিস তো বুঝছেন? এতদিন লাগাইছে অন্য কামে, আজকে দেখেন কোন কামে লাগে। আল্লাহ তাআলা আমার নবীকে জিওগ্রাফিক হার্ট, মানচিত্রের হার্টের মধ্যে পাঠাইছেন কেন? কারণ এর আগ পর্যন্ত আল্লাহ দুনিয়াতে কোন বিশ্বনবী পাঠান নাই, আমার নবী একমাত্র বিশ্বনবী।
বলেন বলেন বিশ্ব নবী কে? আমার নবী কি? খেয়াল করে বুঝেন, আমার নবী কি? আল্লাহ বলেন নবী আপনি যেহেতু বিশ্ব নবী, গোটা দুনিয়াকে ঠিক করা আপনার জিম্মাদারি, তা আমি আপনাকে হার্ট জাজিরাতুল আরবে পাঠায়া দিলাম। আপনি হার্ট ঠিক করেন, জাজিরাতুল আরব হার্ট যদি ঠিক হয়ে যায়, গোটা দুনিয়ার বডিটাও ঠিক হয়ে যাবে। এর বাস্তব নমুনা হচ্ছে আজকের আরব বিশ্ব। ওই জাজিরাতুল আরবে পচন ধরার কারণে ওই পচার গন্ধ গোটা দুনিয়ায় ছড়ায়া গোটা দুনিয়ার মুসলমানদের মধ্যে পচন ধরেছে। আজকে জাজিরাতুল আরব হার্ট যদি ঠিক হয়ে যেত, গোটা দুনিয়ার বডি ঠিক হয়ে মুসলমানরা গোটা দুনিয়ার নেতৃত্ব দিত। কথা বল। আল্লাহ আমার নবীকে ওই জন্য কাশ্মীর পাঠান নাই, ওই জন্য সুইজারল্যান্ড পাঠান নাই, পাঠাইছেন হার্টে। কথা শেষ হয় নাই, মনোযোগ মাঝখানে অন্যদিকে দিলে হবে না, লাইনে কথা আগাইতে থাকে। আরো দুইটা উদাহরণ দেই, বুঝেন। খেলতে আইসেন না, কি করেন বুঝেন না? আরে বুঝেন বুঝেন, কি করতে আইসেন না? খেলতে আইসেন না। আমরা তো বড় বিপদে আছি, আমরা চাই বুঝাইতে আর আপনারা চান খেলতে। বড় বিপদ। আলেমরা বলে বুঝো, পোড়া কপাল বলে খেলা হবে আসো। আরে গাধা, এটা দিন বুঝার জিনিস, দিন খেলার জিনিস না। খেলার জিনিস আলাদা, বুঝার জিনিস আলাদা। মাথা নষ্ট। বুঝেন বুঝেন, আমার নবী একমাত্র, এটা মাথায় আগে সেট করেন, তাইলে সামনের অনেক প্রশ্নের জবাব আসবে। আমি আপনি নবীকে না চেনার কারণে ওলামাদের বিরুদ্ধে আমার আপনার এত অভিযোগ যে হুজুররা এত চিল্লায় কেন। আসলে আপনি যে নবী চিনেন নাই, সমস্যা আপনার, ওটা আপনি বুঝতে রাজি না। এজন্য নবী চিনাইতেছি, দেখো আমরা আমাদের জিম্মাদারি ঠিক মতো আদায় করতেছি না। তুমি তোমার ভুল ভূমিকা আছো, তুমি ভুল অবস্থানে আছো, তুমি নিজে একটু বোঝার চেষ্টা করো। বলেন একমাত্র বিশ্ব নবীকে? আমার নবী বিশ্ব নবী। বলেন আমার নবী। আবার বলেন জোরে, আমার নবী। এটাই মূল পয়েন্ট, বিষয়। একটা পুকুরের ঠিক মাঝখানে আপনি একটা ঢিল ছুড়লেন, ঢেউটা সমান তালে চারিদিকে ছড়াবে, তাই না? কিন্তু যদি এক সাইডে মারেন, তো ঢেউটা একদিকে দ্রুততার সাথে শক্তিশালী ভাবে যায় লাগবে, আরেক দিকে যেতে যেতে দেরি হবে এবং দুর্বল হয়ে যাবে, তাই কিনা? আমার নবী যেহেতু বিশ্ব নবী, এই জন্য আল্লাহ আমার নবীকে গোটা দুনিয়ার হার্টের মধ্যে পাঠাইছেন। কেন? যেন হেদায়েতের নূর সমান তালে চারিদিকে ছড়ায় যায়। বুঝে আসছে কথা? আরেকটা উদাহরণ বুঝেন। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা আব্দুল গফফার রহমাতুল্লাহি আলাইহি। না মনে আছে নি? শ্রীপুর হুজুর আসেন না কখনো? আসছে। ইয়া কালা বেড়া, সাদা সিধা মানুষ, আমগো মতো তো বুম ভাঙা ছিল না, কিন্তু কথা বলতেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আজীব কথা বলতেন। আমরা ছোট দেখি না এরকম, শুনছি ওস্তাদদের কাছে, এমনি তো দেখছি, বয়ানও শুনছি, কিন্তু ওই রকম বুঝার মতো বয়স তখন ছিল না। তা হযরত একটা গল্প শোনাইছেন, বড় আজীব গল্প, যে আমরা হিন্দুস্তানে কয়েকজন আলেম গেলাম সফরে। তো সকালবেলা আমাদেরকে নাস্তা দেওয়া হইলো শুকনা খিচুড়ি, গরম টাটকা, ধোঁয়া উঠতেছে এত গরম। ইন্ডিয়ানরা এটা খুব খায়, শুকনা খিচুড়ির মাঝখানে ঘি ঢেলে দেয়। তো ওই ঘি গরমের তাপে গলে যায়, আঙ্গুল দিয়ে একটু একটু নেয়, খিচুড়ির সাথে মাইখা খায়। এটা হেভি টেস্ট। মুকলাইরও না, বাড়িতে যায় খাই। মুকলার আসলে কথা একটা বোঝানো যায় না, মুকলার আসলে করে কি এক আজীব তামাশা। তো ওই যে দাওয়াতে তাবলীগের সাথীরা একসাথে বসে খায়, হযরতদেরকে এইভাবে দিছে, একসাথে বসছে খাইতে খিচুড়ি, মাঝখানে ঘি। এটা বুঝার আগে আরেকটা কথা বুঝালাম। গোটা দুনিয়ার মাঝখান মক্কা, আল্লাহ ইসলামকে মক্কায় পাঠাইছে। সর্বপ্রথম মুসলমান হিজরত করছে মক্কা থেকে সোজা পশ্চিমে হাবশা। আজকের দুনিয়ার মানচিত্রে লোহিত সাগরের পশ্চিম পার ইথিওপিয়া, এরিত্রিয়া যে অঞ্চল, এটা হচ্ছে নবী যুগের হাবশা। সর্বপ্রথম হাবশার দিকে পশ্চিমে, পরে মদিনার দিকে পূবে। তো পশ্চিম দিকে যে মাওলানা বসছেন, উনি হঠাৎ করে কি করলেন, ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া, এই ঘিরে বানাইছে ইসলাম, ইসলাম মাঝখানে, ঘিও মাঝখানে, আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে মারছে একটা টান। কয় কি, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে।
ঘি তো গইলা গেছে, সব ছুটছেও না। পূর্ব দিকে যে মাওলানা বসা খাইছে রে, ঘি তো শেষ হয়ে যাবে। উনি আর দেরি করে নাই, তাড়াতাড়ি আঙ্গুলটা দিয়ে মারছে নিজের দিকে একটা টান। এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে মদিনার দিকে আর হাফসার দিকে। আব্দুল গাফফার সাহেব কারবারটা দেখছো? মক্কা এই মদিনাওয়ালা আর হাফসাওয়ালার তো ঘি সব শেষ করে লাগবে। আমি কি করছি আর দেরি করলাম না, হাতাগুলার না বইটা ঘিডিরে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াইয়া গেছে। এরে দোস্ত, ওই ইসলাম মাঝখানে আসছে বইলাই তুমি আর আমি আজকে ঘিয়ের ভাগ পাইছি। এক সাইডে গেলে আস্তে আস্তে দেরি হইতো। কথা বলো ঠিক কিনা? এই জন্য আমাদের কথা, কেউ কেউ বলেন সাহাবায়ে কেরাম মদিনায় পৌঁছার আগেই আমাদের বাংলাদেশে ইসলাম পৌঁছে গেছে। 3 জন সাহাবী বাংলাদেশ হইয়া চীন সফরে গেছেন, ব্যবসা করেছেন। এর মধ্যে একজনের কবর তো এখনো চীনে আছে, ধারণা করা হচ্ছে। আরেকজনের কবর বার্মায়, আরেকজনের কবর আমাদের পার্বত্য অঞ্চলে ধারণা করা হচ্ছে। এই জন্য বলি, বাংলাদেশে ইসলামের গোড়া এত নড়ে বড়ে না। সে সাহাবী যুগ থেকে এর গোড়া শেখর অনেক নিচে পতিত। এটাকে টোকা দিয়া ফু দিয়া উপড়ানো যাবে না, বরং যে বিষাক্ত হাত ওই শক্তিশালী গাছের দিকে হাত বাড়াবে, খোদার কসম খায়া বলি ওই হাত ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। হাত ধ্বংস হয়ে যাবে। মুহতারাম হাজরিন, খেয়াল করেন, বুঝেন, বুঝেন, ভালো করে বুঝেন। এই যে এতক্ষণ কথা সাজায়া সাজায়া এই পর্যন্ত আনছি, একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আপনাদেরকে সতর্ক করার জন্য। সেটা হচ্ছে দোস্ত, বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। তুমি যুবক বিশেষ করে সতর্ক তুমি বেশি হও, ও আরে তুমি বেশি সতর্ক হও, চৌকান্না হও। কেন? কারণ পিটানো যখন শুরু করবে তখন এই বুড়াডিরে পিটাইবো না, মায়া লাগবে পিটাইতে, তোমারে পিটাবে আর আমারও 2-4টা দিবে নেতা হিসাবে। আমরা যখন দেওবন্দে পড়ি 1997, ওই বছর খুব গন্ডগোল লাগছে, ধরপাকড় শুরু হয়েছে। তো বাঙালি ছেলেরা পালায়া পালায়া সব দেশের পথে। তো লালবাগ থেকে গেছিল আমাদের এক ভাই, মাহমুদ ভাই, মোটা, খুব হেভি বডি। মাহমুদ ভাইরে দেখতাম ছাদে যায় ঘুমাইতো। তা আমি তো একদম টিং টিং ছিলাম, একেবারে হালকা পাতলা ছিলাম, মোটা তো হয়েছি ইদানিং খায় খায়। তা আমি মাহমুদ ভাইরে জিজ্ঞেস করতাম, আচ্ছা মাহমুদ ভাই আপনি ছাদে ঘুমান কেন? বাইরে তো করে যদি পুলিশে ধরে তো পিটানোর সময় মায়া করবো, এটা কি পিটান? আর আমি যদি ধরা পড়ি ওই তো করি শুদ্ধ আমারে দিব, কারণ পিটাই মজা পাইব। তো এই জন্য বলি, এই বুড়া করে পিঠা এত মজা পাইবো না, পিঠা তুই খাবি। এই জন্য সতর্ক তৈরি হওয়া লাগবে। কথা বুঝে আসছে না? শকুনটা কি? এ দোস্ত ভুল বুঝবেন না, আমি রাজনীতির মানুষ না, ওই রাজনীতির মার পেছে ঢুকার আমার সময় নাই। আপনি কোন দল করেন, কাকে ভোট দেন, নেতাকে, আপনার দলীয় চিন্তা কি, এটা আপনার ব্যাপার। কিন্তু আমি 2টা পয়েন্টে আপনাকে আমার সাথে টানতে চাই। সেটা হচ্ছে, আপনি দেশকে ভালোবাসেন কি বাসেন না? আপনি নবীকে ভালোবাসেন কি বাসেন না? এই 2 পয়েন্টে যদি আপনি এক থাকেন তা আমার সাথে আপনার কোনো গন্ডগোল নাই। আপনি যার ইচ্ছা তারে ভোট দেন, আপনি নৌকায় ভোট দেন, আমি কিচ্ছু বলবো না। আপনি দাড়িপাল্লায় দেন, আমি কিচ্ছু বলবো না, এটা আমার বলার কি আছে। কিন্তু যদি দেশকে ভালো না বাসেন, আপনার সাথে আমার গন্ডগোল লাগবে। মানচিত্র নিয়ে কে চক্রান্ত করবে, আপনি চুপচাপ থাকবেন, তো আপনার সাথে আমার লাগবে, কারণ আমি দেশকে ভালোবাসি। দিন আর শরিয়া নিয়ে কেউ কথা বলবে, আপনি চুপচাপ থাকবেন, তো আপনার সাথে আমার গন্ডগোল লাগবে, কারণ দিন আর শরিয়াকে আমি ভালোবাসি। বাংলাদেশের কিছু অঞ্চল, এই সচেতন মহল, বুদ্ধ মহল, জাতির বিবেক, ওলামায়ে কেরাম একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে। বাংলাদেশের কিছু নির্দিষ্ট অঞ্চল, পার্বত্য অঞ্চল, উত্তরবঙ্গ, বিশেষ করে 2টা স্পট খুব মারাত্মক ভয়ঙ্কর ঝুঁকিতে।
হাজার হাজার খ্রিস্টান মিশনারি, হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে ভুলভাল বুঝাইয়া, প্রলোভন দিয়া, অর্থের বিনিময়ে, কোরআনের অপব্যাখ্যা দিয়া। গত কয়েক বছর আগে আমরা গেলাম এক কাফেলা, দাওয়াতি কাফেলা, দিনাজপুর পার্বতীপুর। কেন? যে সমস্ত মুসলমানরা খ্রিস্টান হয়ে গেছে তাদেরকে দাওয়াত দিয়া ফেরত আনার জন্য। মিশনারিরা যায় পুলিশের কাছে নালিশ করলো, ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, এদের মতিগতি ভালো না, গন্ডগোল লাগতে পারে, রক্তারক্তি হতে পারে, এদেরকে সামলাও। পুলিশ আমাদেরকে ডাকলো, ভাই আপনারা কারা, কি চান? আমরা বললাম আমরা নিরীহ মানুষ, ঢাকা থেকে আসছি কেবল দাওয়াত দেওয়ার জন্য, তাবলীগ করতে, আমার মুরতাদ ভাইয়ের কাছে দিন পৌঁছাতে, তাকে বুঝাতে, আর কোনো টার্গেট নাই। ও ভাই আবারও বলি, খেয়াল করে শুনো, পুলিশ তখন আমাদেরকে একটা প্রশ্ন করেছে। এই প্রশ্ন এখন আমি যখন উত্থাপন করব, এখানেও বহু মানুষ পাওয়া যাবে যার মাথায়ও ঢুকবে হাত, পুলিশের কথা তো ঠিকই আছে। পুলিশের প্রশ্ন, আচ্ছা হুজুর বলেন তো, আমরা মুসলমান, পুলিশও মুসলমান, আমরা মুসলমান, ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় চলে, আমেরিকা, ইউরোপ, রাশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, গোটা দুনিয়া ইসলামের দাওয়াত চলছে। অন্য ধর্মের মানুষরা তো আমাদেরকে বাধা দেয় না, তো বাংলাদেশে খ্রিস্টানরা এসে তাদের ধর্মের প্রচার করলে আমরা কেন বাধা দেই? যার যার ধর্ম সে প্রচার করবে, আমাদের কি বলার আছে? আমরা কেন এটা নিয়ে এত মাথা ব্যথা? এরে দোস্ত, এই যে আমি প্রশ্নটা রাখলাম, আমার দৃঢ় ধারণা এখানেও বহু মানুষের মাথায় ঘুরতেছে, হ্যাঁ কথা তো ঠিকই আছে, যার যার ধর্মের প্রচার সে করবে, এটা নিয়ে আমাদের এত চিন্তা কেন? আপনার ধর্মের প্রচার আপনি করেন, তার ধর্মের প্রচার সে করুক, তাই না? সমস্যা কোন জায়গায় এটা না বুঝার কারণেই তো আমাদেরকে বকেন। সমস্যা কোন জায়গায় এটা না বুঝার কারণেই তো আমার হাত ভাঙতে চাও। সমস্যা কোন জায়গায় এটা না বুঝার কারণেই তো আমাদের ঘাড় মটকাতে চাও। ঘাড় পরে মটকায়েন, হাত পরে ভাঙেন, আগে বিষয়টা বুঝেন। বড় স্পর্শকাতর ব্যাপার। কেন বাংলাদেশে খ্রিস্টানরা তাদের ধর্মের প্রচার করতে পারবে না? কেন মুসলমানরা তাদের ধর্মের প্রচার গোটা দুনিয়ায় করতে পারবে? কারণ কি? কারণ হচ্ছে বন্ধুরা, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ায় কোনো বিশ্বনবী পাঠান নাই। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন, সমস্ত নবীদের সাথে তিনটা বিষয় ছিল নির্ধারিত। কয়টা? বলেন কয়টা? সবাই বলে। এক নাম্বার, সমস্ত নবীদের টাইম ছিল নির্ধারিত। নির্ধারিত টাইমের জন্য তারা নবুয়ত পেয়েছেন, আনলিমিটেড টাইমের জন্য নবী না। একমাত্র আমার নবী বিশ্ব নবী, যাকে আল্লাহ নির্ধারিত টাইমের জন্য নবুয়ত দেন নাই, তিনি কিয়ামত পর্যন্ত নবী। যার কারণে মাঝখানে কেউ যদি নবুয়তের দাবি করে, সেই মিথ্যাবাদী, কাযযাব, ভণ্ড, প্রতারক। এই জন্যই আমাদের ভাই একটু আগে স্লোগান তুলেছিলেন, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের কাফের, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। আমার নবী শেষ নবী, আর কোন নবী হবেন না, আসবে না। কথার মধ্যে ঘুরায়া পেঁচ আছে। বলেন আর কোন নবী আসবে, হবেন না। বলেন কথা শুদ্ধ করে, কোন জায়গায় যে এরা পেঁচ লাগাইতে পারে এগুলো আমাদের মাথায়। বলেন আমার সাথে শুদ্ধটা, আর কোন নবী হবে না। বলেন আর কোন নবী আসবেন? হযরত ঈসা আলাইহিস সালাম। কিন্তু নবুয়ত আগেরটাই, নতুন করে নবুয়ত পাবেন। এই জন্য আমার নবীর পরে আর কেউ নবী আসবে না। না আসবেন কি? বলেন কি? হ্যাঁ, বুঝতে শুনে কথা বললেন, কোনো ফাঁক রাখা যাবে না কথা। এক নাম্বার, সমস্ত নবীর জন্য টাইম ছিল লিমিটেড, আনলিমিটেড টাইমের জন্য আল্লাহ কাউকে নবুয়ত দেন নাই। দুই নাম্বার, সমস্ত নবীর নবুয়তের অঞ্চল ছিল নির্ধারিত। প্রমাণ, আজকের বিকৃত বাইবেল খোলো, তুমি যা দেখো, সেখানে আছে হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য। হযরত ঈসা বলেছেন, আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠাইছেন।
তিন, সমস্ত নবীকে আল্লাহ তাআলা নির্দিষ্ট কওমের জন্য পাঠাইছেন। সমস্ত দুনিয়ার কওমের জন্য আল্লাহ খালি একজন নবীকে পাঠাইছেন, তিনি হচ্ছে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রমাণ ওই যে পেছনে আপনাদের কাছে একটা সুই জমা রাখছিলাম, বলেন তো ভুলে গেছেন, মুখস্থ করাইছিলাম। ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। হযরত ঈসা বলেছেন, ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। মনে আছে? এখন মনে পড়ছে? বলেন, মুখস্থ করাই নাই, তিনবার বলাইছি তাও ভুলে গেলেন। আচ্ছা, তো হযরত ঈসা কি বলেছিলেন? ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। বুঝা গেল হযরত ঈসাকে আল্লাহ বনি ইসরাঈলের নবী বানায়া পাঠাইছেন, মুসলমানের নবী বানায়া হযরত ঈসাকে আল্লাহ। এইবার আসেন জায়গায়, আমরা কেন, মুসলমানরা কেন ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় প্রচার করতে পারবো, খ্রিস্টানরা কেন বাংলাদেশে তাদের ধর্মের প্রচার করতে পারবে না? এটা পরে বুঝেন, আমি আসতেছি। ঢাকা ৭ আসন, সূত্রাপুর কোতোয়ালির এক সময়ের এমপি ছিলেন সাবেক অবিভক্ত ঢাকার মেয়র জনাব মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা। মনে আছে নামটা? তিনি শুরুতে এমপি ছিলেন সূত্রাপুর কোতোয়ালি ঢাকা ৭ আসনের। তিনি জগতে দুনিয়ায় আছেন, মারা গেছে। আচ্ছা, সাদেক হোসেন খোকার কিছু কর্মী, মুসলমান ভালো করে বুঝো, তোমরা এগুলা ভালো বুঝো, এই জন্য আমি উদাহরণ এটা দিই। সাদেক হোসেন খোকার কিছু কর্মী আপনাদের শ্রীপুর একদম প্রপারে বিশাল একটা অফিস করছে। অফিসের উপরে সাইনবোর্ড লাগাইছে, এমপি সাহেবের অফিস। আমাদের এমপি সাহেব সবুজ ভাইয়ের ত্যাগী কর্মীরা দেখা কয়, কিরে আবার নতুন করে কারা এলো এনে অফিস খুলতে? আমরা থাকতে আবার কারা এমপি সাহেবের অফিস খুলে? তারা একদিন অফিসে যায় জিজ্ঞেস করে, ও ভাই তোমরা কারা, কার অফিস এটা? বলে সাদেক হোসেন খোকা এমপি সাহেবের অফিস। বলেন মিজাজটা খারাপ হইবনি? কেন? এক নম্বর অপরাধ, সাদেক হোসেন খোকা তো এখন নাই, তার এমপিগিরির মেয়াদও বহুত আগে শেষ, সে তো এখন এমপি না। ২ নম্বর অপরাধ হচ্ছে সাদেক হোসেন খোকার জন্য এটা তো আসন না, ওনার আসন তো তোর খুলতে মনে চাইলে হেরে যায় খুলতি, তাও তো অপরাধ ছিল। কিন্তু অপরাধ ছিল একটা, যে টাইম আউট হয়ে গেছে, এখন কেন এমপি দাবি করো? কিন্তু এই জায়গায় অফিস খুললে অপরাধ কয়টা? বলেন না। এখন যদি আমাদের সবুজ ভাইয়ের কোন ত্যাগী কর্মীরা এই সাদেক হোসেন খোকার পাগলা কর্মীদেরকে পিটাইয়া রাস্তায় ফেলায়, এরা কি ঠিক কাজটাই করবে না অন্যায় করবে? বলেন বলেন বলেন, বুঝা বলেন, পরে পোল্টি মারতে পারবেন না। বলেন ঠিক কাজ করছে না, এটা ঠিক হয়েছে না? তাইলে এইবার বুঝেন আমার কথা। কেন বাংলাদেশে খ্রিস্টান ধর্মের প্রচার চলবে না? আরে তুমি ২ অপরাধ করার কারণে পিটাইয়া রাস্তায় ফেলানোকে অপরাধ বলো নাই। খ্রিস্টানরা বাংলাদেশে তাদের ধর্মের প্রচার কইরা অপরাধ তো একটা করে নাই, ৩টা অপরাধ করেছে। ১ নম্বর অপরাধ হচ্ছে যেই নবী ঈসার ধর্মের প্রচার তারা করছে, ওই নবী ঈসার নবুয়তের টার্ম তো শেষ হয়ে গেছে ১৪০০ বছর আগে। ২ নম্বর অপরাধ হচ্ছে যেই নবী ঈসার ধর্মের প্রচার তারা বাংলাদেশে করছে, ওই নবী ঈসার আসন তো এটা না। তিনি নিজে বলেছেন আমার আসন ফিলিস্তিন অঞ্চল। যেই নবী ঈসার ধর্মের প্রচার তারা করছে, ওই নবী ঈসার উম্মত তো মুসলমান না, যে মুসলমানের কাছে দ্বীনের দাওয়াত দিতে হবে। নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবী বানায়া পাঠান নাই। নবী ঈসা নিজে বলেছেন, ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। কাজী বাংলাদেশে খ্রিস্টান ধর্মের প্রচার যদি কেউ করে, সে একটা ২টা না, ৩টা অপরাধের কারণে তাকে তো পিটায়া পিটায়া রাস্তায় ফালানো দরকার ছিল। কথা বলেন। বলে ইসলামের দাওয়াত কেন আমেরিকায় চলে?
নবী বিশ্ব নবী। ইসলামের দাওয়াত কেন খ্রিস্টানদের কাছে চলে? কেন চলবে না? আমার নবীকে আল্লাহ নির্দিষ্ট করে ধর্মের নবী বানায়া পাঠান নাই। তিনি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মুরাং, গারো, চাকমা, কুকিল, সাঁওতাল, টিপরা, যত জাতি দেশে বাস করে, দুনিয়ায় বাস করে, সমস্ত জাতির জন্য আমার নবী বিশ্ব নবী। কথা বলে ঠিক কিনা? ইসলামের দাওয়াত কেন অস্ট্রেলিয়ায় চলে? বলে কেন চলবে না? আমার নবী বিশ্ব নবী। ইসলামের দাওয়াত অস্ট্রেলিয়ায় চলবে, আমার নবী বিশ্ব নবী। ইসলামের দাওয়াত রাশিয়ায় চলবে, আমার নবী বিশ্ব নবী। ইসলামের দাওয়াত আফ্রিকায় চলবে, ইউরোপে চলবে, গোটা দুনিয়ায় চলবে। অন্য কোন ধর্মের প্রচার দুনিয়ায় চলতে পারে না, চলতে পারে না, চলতে পারে না। মুহতারাম হাজরিন, খেয়াল করেন, খেয়াল করেন, বুঝেন, বুঝেন, এদিকে বুঝেন। এই কথাগুলো এত আওয়াজে বলতেছি কেন? ও দোস্ত, এদের টার্গেট শুধু ধর্ম প্রচার নয়, অতীত তাদের শিক্ষা। কথা বলে এটাই। তাদের দাদা আর বাবাদেরকে আমরা চিনি, আমরা ইতিহাস জানা মানুষ। তোমার যদি অপরিচিত থাকে তারা, তুমি তাদের ইতিহাস পড়ো। ওই ইংরেজ বেনিয়া লাল কুত্তাদের ইতিহাস আমরা জানি। তাদেরকে তাড়ানোর ক্ষেত্রে আমার আকাবির আসলাফের রক্তের ইতিহাস আমাদের জানা। আমরা জেনেছি 200 বছর তাদের নির্মম নিষ্ঠুর নির্যাতনের শিকার হইয়া আমার আকাবির আসলাফরা হাজার হাজার আলেম ফাঁসির রশিতে ঝুলেছেন। জীবন্ত মানুষের চামড়া খুলে খুলে আমার আকাবির আসলাফকে হত্যা করা হয়েছে। দুনিয়ার ভারতের দিল্লি থেকে পাকিস্তানের পেশোয়ার পর্যন্ত জেটি মহাসড়ক, যার দুই পাশের এমন কোন গাছ ছিল না যেখানে আলেমের লাশ ঝুলে নাই। ঢাকার বাহাদুর শাহ পার্ক, যাকে তোমরা ভিক্টোরিয়া পার্ক বলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের উল্টা পাশে ওই পার্ক আমার আলেমদের ফাঁসির ঝুলানোর ওই দৃশ্যের সাক্ষী। লক্ষ লক্ষ মুসলমানকে যারা হত্যা করে এই জমিনকে নাপাক করেছিল, আমার আকাবির আসলাফরা তাদেরকে প্রতিরোধ করে এই দেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করেছিলেন। তারা তাদের মিশন শান্ত করে নাই। সাম্প্রতিক কালের ইতিহাস হচ্ছে ইন্দোনেশিয়া, মুসলিম কান্ট্রি, ওই জায়গার একটা বিচ্ছিন্ন দ্বীপ পূর্ব তিমুর, ওখানেও যায় আমাদের আদলে দাওয়াত দিয়ে দিয়া হাজার হাজার মানুষকে খ্রিস্টান বানায়া মুসলমান ভাই ভাই লড়াই শুরু করা, ওই অস্ট্রেলিয়া থেকে সৈন্য আনায়া জাতিসংঘ পূর্ব তিমুরকে আলাদা খ্রিস্ট রাজ্য ঘোষণা দিয়ে দেয়। দক্ষিণ সুদান তেল সমৃদ্ধ অঞ্চল, অখণ্ডিত সুদান ছিল মুসলিম কান্ট্রি, ওই কিছু অঞ্চলকে খ্রিস্টান মানুষ বানায়া তেল সমৃদ্ধ অঞ্চলকে আলাদা করে আজকে সেখানেও স্বাধীন আলাদা খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠা করা হয়েছে। এই হচ্ছে সাম্প্রতিক কালের ইতিহাস। কিন্তু তাদের জানা থাকা দরকার, দক্ষিণ সুদান শাইখুল হিন্দ পায় নাই, দক্ষিণ সুদান হযরত মাদানী পায় নাই, দক্ষিণ সুদান আল্লামা আহমদ শফী পায় নাই, পূর্ব তিমুর আল্লামা আমিনী পায় নাই, পূর্ব তিমুর আল্লামা জুনায়েদ বাবনগরী পায় নাই। বাংলাদেশের মানুষ ধন্য, তারা আল্লামা বাবনগরী পেয়েছে, মুফতি আমিনী পেয়েছে, আল্লামা আহমদ শফী পেয়েছে। এই উপমহাদেশ ধন্য, তারা শাইখুল হিন্দ পেয়েছে, তারা হযরত মাদানী পেয়েছে। তাদের রোহানি সন্তানরা আজও বেঁচে আছে। আমাদের আকাবির আসলাফরা রক্তের পিচ্ছিল রাস্তা দিয়া এদেশের স্বাধীনতা এনেছেন। এদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে আমাদের যদি রক্ত দিতে হয়, আমরা রক্ত দিতে প্রস্তুত ইনশাআল্লাহ, রক্ত দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। এই হামলা শুধু আলেমের বিরুদ্ধে, এটা শুধু ইসলামের বিরুদ্ধে, তুমি এটা ভেবে ঘুমানোর কোনো কারণ নাই। আমি তোমাকে জাগাতে আসছি। তাদের ইতিহাস পড়ো। তারা শুধু ধর্মকে টার্গেট করে নাই, তারা রাষ্ট্র টার্গেট করেছে। তাদের চূড়ান্ত টার্গেট হচ্ছে আমার এই মাতৃভূমিকে টুকরা টুকরা করা। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, এই ভূখণ্ডের ইঞ্চি ইঞ্চি মাটিকে আমরা সোনার চাইতে খাঁটি মনে করি। কথা কন ঠিক কিনা? কেন? কারণ এই জমিনে তেল হয়, এই জন্য গ্যাস হয়, এই জন্য সোনালী সবুজ ফসল হয়। এই জন্যে কি জন্যে? কারণ এই জমিন হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির জিকিরের সাক্ষী। এই জমিন হযরত হাফিজজির জিকিরের সাক্ষী।
এই জমিন আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের হাদিসের দর্শের সাক্ষী, এই জমিন শাহজালালের জিহাদের সাক্ষী, এই জমিন মুফতি আমিনের হুঙ্কারের সাক্ষী, এই জমিন আল্লামা আহমদ শফির ইমানি আন্দোলনের সাক্ষী। এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষায় যদি আবারও যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে ইনশাআল্লাহ, আবারও যুদ্ধ হবে ইনশাআল্লাহ। मोहतरम हाजरीन, मोहतरम हाजरीन, मोहतरम हाजरीन, गत बছর बयान शुरू করেছি, কিছু করছি, আজকে আবার কিছু করলাম। ইনজেকশন মাত্র একটা ডোজ দিলাম, এটারে হজম করে বুঝতে থাকেন যে আমি কি বলতে চাইছি, কি মেসেজটা দিতে চাইছি। ইনজেকশন আরো রয়ে গেছে, ভবিষ্যতে যদি হজম করতে পারেন ভবিষ্যতে দেব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, হসপিটাল বন্ধ করতে চাই। আবারও যদি আল্লাহ বাঁচায় রাখেন আগামী বছর দাওয়াত দিয়ে রাখছি, মনে করেন না দাওয়াত নেওয়ার জন্য অর্ধেক রাখছি, দাওয়াত মুফতি মনির দিয়ে দিছে। ইনশাআল্লাহ আগামী বছর আবারও দেখা হবে, কারণ মুআজ্জাজ মুহতারাম আমাদের বড় ভাইরা সবাই অপেক্ষা করতেছেন। ধীরে ধীরে ধাপে ধাপে তারাও আসবেন। আল্লামা খুরশিদ আলম কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া, আমার বড় ভাই আল্লামা আব্দুল বাসিত খান দামাত বারাকাতুহুল আলিয়া, ইতিমধ্যেই তারা আপনাদের এই অঞ্চলে অবস্থান করছেন, তারা আসবেন ইনশাআল্লাহ। তাদের জবানে আরো আমার চেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনবেন। ধৈর্য ধরে চুপচাপ বসে থাকেন, ওঠাউঠি করব না। হযরতরা এখনই চলে বসবেন ইনশাআল্লাহ। আমি আজকে বিদায় নিচ্ছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।